বসে তাসবিহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়ে না। আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এত দামি ইবাদত তাসবিহ ছাড়া যাবে? কথা বলে। এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? রাজি আছেন সবাই? এজন্য সালাতে যেন আমরা মনোযোগী হই, আমরা যেন ধীরস্থির ভাবে সালাত করতে পারি। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। আওয়াজ করে বলেন তো, কিসের হিসাব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সালাত যেন হয় আমাদের নিত্য সঙ্গী, আর সালাত যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আদ-দুহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না? সূরা দোহা মুখস্থ আছে না? এই সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন, কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন, এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো। সবাই পড়ে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? চলে যাবেন না? চলে যাবেন কে কে দেখি তো, হাত তুলেন। কেউ যাবেন না? ইনশাআল্লাহ পড়েন। তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। থাকবেন? আচ্ছা, আমরা একসাথে বিদায় নিব। আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল। এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি, তাফসীর প্রোগ্রাম, আপনাদের টেকনাফির প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ। তো এই জন্য আসুন আমরা সূরাতু আদ-দুহা, এই সূরার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন, তথ্য উপাত্ত দিতে চাইলেন, শিক্ষা আমাদের জন্য রাখলেন, আমরা দেখার চেষ্টা করি। সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর